আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইস। কীভাবে খুব সহজেই পারফেক্টভাবে আপনারা বাসায় এই ফ্রাইড রাইসটি তৈরি করতে পারেন, এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। অনেকে হয়তো এই ফ্রাইড রাইসটি রেস্টুরেন্ট থেকে কিনে খান অনেক দাম দিয়ে, কিন্তু বাসায় যদি এভাবে একবার তৈরি করে খান তাহলে হয়তো আর কখনোই বাইরের খাবার খেতেই চাইবেন না। এতটাই মজার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নতুন হলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে ফ্রাইড রাইস তৈরি করতে হয়। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে হাড়ছাড়া মুরগির মাংস। আমি এখানে হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি 1 কাপ। মাংসটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ, 1/2 চামচ সয়া সস, লেবুর রস 1 চামচ পরিমাণ। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। ম্যারিনেশনের জন্য এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি 20 মিনিট। এবার সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ নিয়েছি 4-5টা, গাজর 1 কাপেরও কম। গাজরগুলো আমি এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুন ও আদা কুচি নিয়েছি সামান্য পরিমাণের। বাঁধাকপি নিয়েছি 1/2 কাপ, এভাবে ঝুরি করে কেটেছি। ফুলকপি নিয়েছি 1/2 কাপ। ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ। এবার চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ সয়াবিন তেল। পেঁয়াজ, রসুন ও আদা কুচি সামান্য ভেজে নিব ফ্লেভার আসা পর্যন্ত। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। চিকেনটা যখন প্রায় হয়ে আসবে তখন চিকেনটাকে সাইড করে এর মধ্যে 2টা ডিম ভালোভাবে ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। তারপর ডিমগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে একটু নেড়েচেড়ে ভেঙে দিতে হবে। এরপর চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর কুচি, ফুলকপি কুচি। এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলোকে প্রথমে দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম, বাকি অর্ধেকটা আমরা নামানোর আগে দিব। তারপর সবগুলো আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এই ফ্রাইড রাইসে ব্যবহার করতে পারেন। সবজিগুলো প্রায় হয়ে আসছে, এখন আমি রাইসটাকে অ্যাড করব।
রাইস অ্যাড করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 25 গ্রাম বাটার। আপনারা বাটারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ রেস্টুরেন্টের ফ্রাইড রাইসগুলোতে বাটার বা বাটার অয়েলটা ব্যবহার করা হয়। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি এখন রাইসটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে আমি রাইসটা রান্না করেছি। আর কিভাবে ফ্রাইড রাইসের রাইসটা রান্না করতে হয় আমি এই ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ ওয়েস্টার সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ বা ভিনেগার, চিনি দিচ্ছি 1 চামচেরও কম। এবার আমি সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিব। চাইনিজ রান্নাটা সবসময় হাই হিটে করতে হয়। আমার রান্নাটা প্রথম থেকেই চুলাটা হাই হিটে আছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য নেড়ে নিচ্ছি। যে বাকি অর্ধেকটা ক্যাপসিকাম রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। এক চামচের মতো লেবুর রস দিয়ে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে পরিবেশনে চলে যাব। এই তো হয়ে গেল খুব সহজেই ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। আশা করি রেসিপিটি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন রাইসটা কিভাবে রান্না করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া পোলাও চাল। এবার আমি চালটাকে ধুয়ে নিব। চালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। যখন পানিটা এরকম ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝতে হবে যে চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি চালের পানি ঝরিয়ে চলে যাব চালটা সিদ্ধ করতে। এর জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল ও 1/2 চামচ লবণ, সামান্য নেড়ে দিচ্ছি। পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি, সামান্য নেড়ে নিচ্ছি। এই চালটাকে আমি 80% মতো সিদ্ধ করব। এর বেশি কোনোভাবেই সিদ্ধ করা যাবে না, তা না হলে রাইসটা ঝরঝরে হবে না। এখানে আমার রাইসটা সিদ্ধ করতে প্রায় 6 মিনিটের মতো সময় লেগেছে। এখন পানি ঝরিয়ে এটাকে বড় একটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে যাতে রাইসগুলো বেশি সিদ্ধ না হয়ে যায়। রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এতে করে রাইসটা একটা আরেকটার সাথে লেগে যাবে না। এরপর তেলটা মিশিয়ে নিচ্ছি। রাইসটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা বাটিতে ফ্রিজের নরমাল পোষণে রেখে দিব সারা রাত। ফ্রাইড রাইসের রাইসটা আগের দিন করে রাখলে রাইসটা ঝরঝরা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।